শুরু হচ্ছে আপনাদের পরিচিত অনুষ্ঠান, জ্যোতিষ অনুষ্ঠান, লাইভ ইনফোন অনুষ্ঠান। আমার লাইভের নিয়মটা নিশ্চয়ই আপনারা জানেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলা। ফ্রন্টে একদম ডায়াল নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করবেন। আর চেম্বারগুলোর অ্যাড্রেস, কোথায় কখন বসা হচ্ছে এবং ডেট সব নিচে দেওয়া আছে, সুন্দর করে ডেটগুলো দেখে নেবেন। অ্যাড্রেসটা খুব সুবিধা হবে, বুকিং নাম্বারে জেনে নেবেন। শেওড়াফুলি, খড়দহ, রহরা, শোভাবাজার এবং কালীঘাট, তার মধ্যে শোভাবাজার এবং কালীঘাট মেট্রো স্টেশনের সঙ্গে লাগানো চেম্বার। আপনাদের যাতায়াতের সুবিধার জন্য শেওড়াফুলি বহু পুরনো চেম্বার, সেই ভাগ্যদিশা চেম্বার। আর ভাগ্যলোক শোভাবাজার, কালীঘাট প্রতি সোমবার, শোভাবাজার প্রতি শনিবার, টাইমটা লেখা আছে। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার, বাকি দিনগুলো নিজ গৃহ রহরা। আলোচনার বিষয়বস্তুতে প্রথমেই যেটা জানাই, আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করি। এটা দীর্ঘ দিনের বিষয় এবং আপনারা জানেন। এছাড়া ইউটিউব সাবস্ক্রাইব করবেন পণ্ডিতশ্রী অর্পণ, দেখবেন সাবজেক্ট ওয়াইজ সব ক্যাপশন, ক্যাচ লাইনটা দেওয়া আছে। আজকের যে আলোচনাটা, অনিবার্যের প্রতিকার হয় না। এই ধ্রুব সত্য কথা কোনো জ্যোতিষতান্ত্রিকদের মুখ দিয়ে জীবনে কোনদিন শুনবেন না। অনিবার্যের প্রতিকার হয় না মানে কি? যেটা হবেই বিধাতা লিখে দিয়েছেন জন্মের সময়, সেটা জ্যোতিষ খণ্ডন করতে পারবে না, ক্ষমতা নেই। আমার তো নেই, অন্য জ্যোতিষদের হয়তো আছে। যে জ্যোতিষদের আছে তাদের গিয়ে চেম্বারে একটা জিজ্ঞাসা করবেন, তাদের যে বাবা মা গত হয়েছিলেন তাদের মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে বাঁচানো হলো না কেন? জ্যোতিষদের বাবা মাও তো গত হন না, তারা বটগাছের মতো 250-300 বছর বেঁচে থাকেন। তার মানে অনিবার্যের কোনো প্রতিকার হয় না। কারণ আপনারা একটা দেখবেন, গ্রাম বাংলায়, শহরে, সব জায়গায় একটা কথা বলেন যে বিধাতার লিখন কে খণ্ডাবে? সত্য কথা, বিধাতার খণ্ডন রাশি চক্রে রিফ্লেক্ট হয়। ভাগ্য তৈরি করা যায় না, ভাগ্য তৈরি হয়ে আসে। কর্ম যোগ প্রচেষ্টা ইকুয়ালস টু ভাগ্য। কে কি কর্ম করবে সেটা হয়ে আসে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যার যেরম আধার তার সেরম যোগাযোগ। ইচ্ছা করলেই সব হবে না, আবার ঘরে বসে থাকলেও হবে না। ভাগ্য তৈরি করতে গেলে প্রচেষ্টার প্রয়োজন, কিন্তু ভাগ্যে আছে বলেই সেই কর্ম প্রচেষ্টা তৈরি হবে। এটা বেদান্ত না পড়াশোনা করলে এক ফোঁটাও কেউ বুঝবে না, বুঝতে চাইবেও না সেটা। এবার ভাগ্য যে তৈরি হয়, তৈরি হয়ে জন্মায়, সেটা গত জন্মগুলোর কর্মফল। যাদের ভালো হচ্ছে তারা ভালো কর্ম করে এসেছে, ভালো হচ্ছে, পরিষ্কার। আর যারা খারাপ ফলটা ভোগ করছেন তারা কুকর্ম করে এসেছেন বা এসেছি, আমরা খারাপ ভোগ করছি। কর্মফল থেকে কেউ মুক্তি পায়নি, ভগবানও না। যদি তাই পেতেন তাহলে পুরুষোত্তম রাম বনবাসে যেতেন না, সীতাকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন না। পরিষ্কার একদম, কর্মফল তাকে ভোগ করতে হবে। আর অনিবার্যের প্রতিকার নেই। জ্যোতিষ আপনাকে একটা গাইডলাইন দিতে পারবে যে আপনার এই সময়টা ভালো নয়, এই সময় পিতার সমস্যা হতে পারে, বা পিতার মৃত্যু হতে পারে, বা মাতার হতে পারে, বা আপনারও হতে পারে। যিনি জ্যোতিষের কাছে যান তার মৃত্যু হবে না তা না। মৃত্যুর ব্যাখ্যাটাই সাধারণ জীব বোঝে না। মৃত্যু পিঠের সঙ্গে লাগানো থাকে, জানেন কি আপনি? আপনার পিঠটা যে জামা পরেন ওটার সঙ্গে মৃত্যুটা লাগানো আছে। ধরুন আজ দুপুরে যিনি মারা যাবেন, এখন হয়তো বাজারে গেছেন, বাজার করে আনবেন, স্ত্রী রান্না করবে এবং খাবেন, এটা ভেবেই কিন্তু বাজারে গেছেন। কিন্তু তিনি জানেন না যে 11টার সময় তার স্ট্রোকটা হবে এবং তিনি রান্নাটা গলদ্ধকরণ করতে পারবে না। এর নামে মৃত্যু। মৃত্যুটা পিঠের সাথে লাগানো থাকে। পিঠে, আপনার পিঠের মধ্যে আছে মৃত্যুটা। কেন আছে?
জন্মের সাথে সাথে মৃত্যু লেখা থাকে, জন্ম আর মৃত্যু, জন্মালেই মরতে হবে, এটা একদম পরিষ্কার বুকের মধ্যে লিখে নিন। মরতে আপনাকে হবেই হবে। যে ভয়টা আমরা বেশি পাই সেটাই আপনাকে তাড়িয়ে দিতে হবে এই ভেতর থেকে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজটা কি? আপনার কোনো কাজ নেই, কাজটা কর্ম। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে যে গাইডলাইন করে জ্যোতিষরা, যারা অল্প বয়স, এই দুধের দাঁত ওঠেনি, গোপদারি ওঠেনি, তারা চ্যানেলে বসে ভুল বোঝায়। তো সবকিছু কর্ম। চেয়ারে বসে আছেন কর্ম, কর্ম মানে আপনি যে ভাবছেন সেটাও কর্ম, বাসন মাজাটা কর্ম। শুধু চাকরি পেয়ে দুটো রোজগার করে বা ব্যবসা করে রোজগার করে জগৎ মানে সংসারটা চালানোর নাম কর্ম নয়, সব তো কর্ম। আপনার স্ত্রী আপনার সন্তানকে স্কুলে দিয়ে আসছে, ওটা কর্ম নয়? আপনার সন্তান এসে স্কুল থেকে এসে খেলতে যাচ্ছেন মাঠে, ওটা কর্ম নয়? প্রতিটি জিনিস কর্ম। সেজন্য শ্রী ভগবান গীতা একটি কথা বলেছেন, কর্মযোগ, যোগের কথা বলেছে। যোগ কেন? কর্ম বিয়োগ বলেনি কেন? কর্মের সাথে যুক্ত থাকতে হবে প্রতি মুহূর্তে। এখান থেকেও বেরোতে পারবেন না আপনি, কোনোদিন বেরোতে পারবেন না। অনেকে বলে বেকার বসে আছি, বেকার বসে তিনি নেই। তিনি যে বেকারত্বটা বসে বসে জানলা দিয়ে ভাবছে বা কষ্ট পাচ্ছে, ভাবাটার নামও কর্ম। তাই স্বামীজি বলছেন সেখানে ওয়ার্ক ইজ ওরশিপ, কর্মই পুজো। ফুল দিয়ে পুজো পুজো নয়। আর চৈতন্য মহাপ্রভু বলছে হাতে কাজ মুখে নাম, জানে কর্ম ব্যতীত জীব থাকতে পারবে না। রান্না করবে, পরিবারের জন্য সেবা করবে, অফিস কলেজ স্কুল সব জায়গায় যাবে, অজুহাত দেবে ভগবানকে ডাকবো কখন। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছে ভগবানকে ডাকবার জন্য হাতে কাজ মুখে নাম। কাজটা চলবে, কাজটা ভগবানের ভাবতে হবে। প্রথম এটা ভাবে না মানুষ, আমি কাজে যাচ্ছি ট্রেনে করে, আমি গিয়ে পরিবারকে উদ্ধার করছি, স্ত্রী পুত্র সকলকে খাওয়াচ্ছি। আবার অনেকে শুনবেন পুষছি বলেন, পোষে, স্ত্রীকে পুষেছি, সন্তানকে পোষেছি। তিনি অজ্ঞান, তিনি শেখেননি যে সংসারটা ভগবানের। আপনাকে ভগবান দাস রূপে কর্ম করতে দিয়েছে, আপনি সেই কর্মটা করে আপনার কর্তব্য করবেন। কর্তব্যে অবহেলা মানেই পাপ। পাপ কথাটার অনেক বড় মানে। পাপ, স্বামী বিবেকানন্দ বলতেন পাপ বলে কিছু নেই, ভুলটা পাপ। যে কোনো ভুল, আপনি কাউকে খুন করলেন, ভুল করে খুন করলে, বুদ্ধি নাশ হয়ে খুন করলেন, ওটা পাপ জন্মালো আপনাকে। সেই জন্য শ্রী শ্রী চণ্ডীর রহস্যত্রয় পাঠ করলে দেখবেন সেখানে বলেছেন সপ্ত জন্মার্জিত পাপ মুক্ত হয় চণ্ডী পাঠ করলে। হ্যালো হ্যালো, বলুন, যেখান থেকে খুশি বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 17 সেপ্টেম্বর 1988। বিশ্বকর্মা পুজোর দিন জন্ম আপনার? হ্যাঁ। 17 সেপ্টেম্বর 1988। টাইম? টাইম সন্ধ্যা 7টা। হ্যাঁ, সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টা। কোথায় জন্ম? পশ্চিম মেদিনীপুর। বলুন কি জানতে চাইছেন? ব্যবসা নিজের সম্পর্কে জানছি। হ্যাঁ, কি কি? ব্যবসা। আপনি ব্যবসা করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার বৃশ্চিক রাশি ধাইয়া চলছে, তবে শনি বক্রি হচ্ছে, আজকে হয়েছে। ন্যাচারালি একটু ব্যবসাটা গত যে পরিস্থিতির মধ্যে ছিলেন তার থেকে বেটার হবে। এবং 25 সালের নভেম্বর থেকে, সামনের বছর নভেম্বর পর থেকে ব্যবসাটা আরো ভালো যাবে। আর কি চাইছেন? ওই ব্যবসা সম্বন্ধে মানে অনেকই খারাপ চলছে। অনেকই খারাপ চলবে, তার কারণ হচ্ছে আপনার ধাইয়া চলছে। রাশির চতুর্থে শনি থাকলে শুভ কর্মে বাধা হয়, সেখান থেকে শনি হচ্ছে দুঃখ এবং শোকের কারক, এবং ওই ডিপ্রেশন, ধার দেনায় জর্জরিত, ব্যবসার সেল টার্নওভার কম, সেইটা নিয়ে ঘরে অশান্তিও ভোগ করছেন। এই তো সমস্যাটা, তাই না? হ্যাঁ, এই সমস্যাটার জন্য ধাইয়ার প্রতিকার করা দরকার। আজকের অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন। অনিবার্যের প্রতিকার হয় না, কিন্তু এটার প্রতিকার হবে। অনিবার্য মানে আপনি মারা গেলে আটকাতে যাবে না, মারা যাবেনই, যাবেন, কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনার ব্যবসাটাকে সুন্দর জায়গায় আনবার জন্য যেটুকু প্রতিকার, সেটা হবে। লাইভ ইন পরে প্রত্যেককে স্বাগত। অনিবার্যের প্রতিকার হয় না। এবার অনিবার্যের প্রতিকার শুনুন। এই অনিবার্য কথাটা আমরা সাধারণ মনুষ্য জীব মানতে চাই না। কেন মানতে চাই না?
বিধাতার বিধানটাকে বিশ্বাস করতে চাই না। বিধাতার বিধানই হচ্ছে রাশিচক্র। ওই যে রাশিচক্রটা দেখানো হয়, হাত দুটো দেখানো হয়, হাতে রেখাটা থাকে, ওই রেখাটা গালে থাকে না কেন? হাতের মধ্যে যে রেখাগুলো থাকে সেই রেখাগুলো কপালের মধ্যে থাকে না, গলায়, পেটে, বুকে থাকে না। তো ভগবান হাত দুটোর মধ্যে দিয়ে দিয়েছে সেটা। আর রাশিচক্রটা জন্মাবার সাথে সাথে যেটা তৈরি হয় সেটা তিনি প্রিন্ট করে জন্ম দিয়ে দিয়েছেন। জ্যোতিষের কিন্তু কোনো কাজ নেই ওখানে। জ্যোতিষ আপনাকে কোনো সময় বলবে না যে তার কাজ নেই। ওই কাজটা জ্যোতিষের কি, জ্যোতিষ ওটাকে পড়ে যেটা জানে সেই পথ দিয়ে আপনাকে যেতে বলে। যে সঠিক পথটা দেখাতে পারবে সুস্থভাবে আপনি এগোতে পারবেন। আর আপনি যদি মনে করেন শুধু জ্যোতিষদের কাছে ঘুরে 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 হাতের প্রত্যেকটা আঙ্গুলে এবং পায়ের প্রত্যেকটা আঙ্গুলে আংটি পড়বে, 9টা গ্রহ, 34টা আংটি, তাতে আপনার কোনো ফললাভ হবে না, কিছুতেই হবে না। তার কারণ অনিবার্যের প্রতিকার হয় না। অনুরা যোগ বলে একটা যোগ আছে, যাদের বিয়ে হয় না, জ্যোতিষরা তাদের স্বপ্ন দেখায় যে অমুক বছরে বিয়ে হবে, অমুক বছরে বিয়ে হবে, এই করতে 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 তার বিয়েটা হয় না। অবিবাহিত প্রচুর নারী রয়েছে, না পুরুষও রয়েছে। ওটা গত জন্মের কর্মফল, সেইটা খণ্ডন করতে কেউ পারে না। অতএব অনুরা যোগে জন্মালে উইথ যদি মাঙ্গলিক থাকে সেক্ষেত্রে অনিবার্যের প্রতিকার হবে না। কিন্তু জ্যোতিষটা তা বলবে না, জ্যোতিষরা বলবে হবেই হবে। এইখানেই সাবজেক্টের সমস্যা, জ্যোতিষ শিক্ষার সমস্যা, আধ্যাত্মিক পড়াশোনার অভাব। সেখান থেকে, কারণ যিনি আসছেন তিনি তো সব জেনে জ্যোতিষের কাছে আসছেন না, জানার জন্য আসছেন। ফিস দিয়ে যে দেখাবেন সেটা তো জানার জন্য। সেই জানাটা যদি উনি জানতেন তাহলে আমার কাছে আসবে কেন? আমি তো জ্যোতিষের কাছে যাই না। আমি যাই কি? আমি জ্যোতিষের কাছেও যাই না, কোনো তান্ত্রিকের কাছেও যাই না। কেন যাই না? আমার প্রয়োজন নেই সেটা। কিন্তু আমার শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই আমি। ন্যাচারালি অনিবার্যের প্রতিকার হয় না। ধরুন মৃত্যু যোগ একটা যোগ, অকাল মৃত্যু একটা যোগ, দুটো ভাব আলাদা। একটার নাম মৃত্যু, একটার নাম অকাল মৃত্যু, দুটো এক না। জন্মেছেন একটা সময়কাল, আয়ু শেষ হবে, আপনি মারা যাবেন, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। ভগবানও বিধাতার বিধান বুঝতে পারে না। কিন্তু অকাল মৃত্যু আটকানো যেতে পারে। সেটা পারেও কারা পারে সেটাও জানতে হবে। জ্যোতিষরা পারে না। সদ্গুরু ভগবান তার শিষ্যের অকাল মৃত্যু রোধ করতে পারে। জ্যোতিষ মহামৃত্যুঞ্জয় দিয়ে অকাল মৃত্যু রোধ করতে পারবে না। সদ্গুরু ভগবান, অর্থাৎ যারা সদ্গুরুর শিষ্য, তারা যদি নিষ্ঠা ভরে গুরুর কর্ম করে, গুরু বাক্য পালনে তৎপর থাকে, গুরুর বাক্য লঙ্ঘন না করে, সব সময় কলিযুগে শ্রী ভগবানের নামের আশ্রয় থাকে, তাহলে অকাল মৃত্যু যদি আপনার 32-এ থাকে, সে জায়গায় আয়ুটা এক্সটেনশন হতে পারে ভগবানের করুণায়। সেটা কিন্তু জ্যোতিষের করুণায় হবে না। ওটা মহামৃত্যুঞ্জয় দিলে আয়ু ইলাস্টিকের মতো বাড়তে থাকে না। মহামৃত্যুঞ্জয় কিসের জন্য দেয় সেটাও অনেকে জানে না, বলে বেড়াচ্ছে মহামৃত্যুঞ্জয়। মহামৃত্যুঞ্জয় রোগ ব্যাধি নাশ করে। নাশ মানে কম হবে, হবে না এরম নয় যে আপনার জ্বর হবে না, সর্দি হবে না, একটুকু সুগার হবে না, প্রেশার থাকবে না, আপনি কুখাদ্যগুলো গ্রহণ করবেন, যথেচ্ছাচার জীবনযাপন করবেন, আপনি সুস্থ দেহে ঘুরে বেড়াবেন, হবে না জীবনে কোনোদিন। এই ধরনের স্বপ্ন যারা দেখায় তাদের কাছে ঘুরতে ঘুরতে দেখবেন আপনি মৃত্যু এসে যাচ্ছে, আমার কথাগুলো খারাপ লাগবে, দেখবেন আপনি সুস্থ হচ্ছেন। হ্যাঁ, এটা একটা খুব মজা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোনিক অনুষ্ঠান যেটা হয় লাইভ, সেখানে আপনারা সমস্ত কিছু দুটো প্রশ্ন করবেন। প্রশ্নটা দুটো, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। ডায়ালে নাম্বার দেওয়া রয়েছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউবটা কি করবেন? সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিঙ্ক করে নেবেন। অনুষ্ঠানটার সময় আপনি সামনে না থাকলেও সবসময় দেখতে পারবেন, কারণ আমার শিক্ষামূলক অনুষ্ঠান। লাইভ হরোস্কোপটার দিকে একটু নজর দেবেন। হ্যালো,
হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ বলছি স্যার, আমি একটু আমার বাবার নিয়ে জিজ্ঞাসা করবো। অবশ্যই, ডেট অফ বার্থ টাইমটা বলুন। বলছি স্যার, বাবার তো ডেট অফ বার্থ নেই। আপনারটা বলুন, আপনারটা। হ্যাঁ কি বলছেন? আপনারটা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21 জানুয়ারি 1998। দাঁড়ান, 21 জানুয়ারি 1998, টাইমটা? দুপুর 2:15 হাওড়া উলুবেড়িয়া। দুপুর 2:15 হাওড়া। হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে আমার বাবার খুব শরীর খারাপ। এবার আমার বাবার একটা ইউরেটারের জায়গায় টিউমার হয়েছে। এবার ডক্টর বলছে ওটাকে কোনো রকম ভাবে ঠিক করা যাবে না, ওটার কিডনি সমেত বাদ দিতে হবে। আমি তো খুব ভুগছি, এই হসপিটাল ওই হসপিটাল নিয়ে ঘোরাঘুরি করছি। আচ্ছা, প্রথম প্রশ্নটা বলি। ডাক্তার যেটা আপনাকে সাজেশন দিয়েছেন, যেটা অপারেশন, সেই অপারেশনটা হওয়ার যোগ এখানে আছে, কিন্তু আপনি যে জন্য জিজ্ঞাসা করছেন, আপনার হরোস্কোপে এই মুহূর্তে পিতার মৃত্যু যোগ নেই, পিতা ভুগবে সেটা আছে। আচ্ছা, ভোগান্তিটা রয়েছে, মৃত্যু আর ভোগা এক নয়। কিন্তু এবং আপনার তুলা রাশি, রাশির অষ্টমস্ত বৃহস্পতি রয়েছে, সেটা রাশির 9th 12th বলে ভুগছে, এবং আজকে শনি বকরি হচ্ছে, অপারেশনটা কিন্তু করাতে হবে, সেই যোগটা কিন্তু এখানে আছে। আচ্ছা আচ্ছা, আমি অপারেশনটা করলে সাকসেসফুল হবো তো? একদম সাকসেসফুল হবেন, সুস্থ হয়ে বাড়ি আসতে পারবে, কিন্তু মৃত্যু যোগ না থাকলে 1 মিনিট আগে সে মারা যাবে না, এমনই একটি বিধাতার বিধান এটা, ঠিক আছে? আচ্ছা স্যার, ধন্যবাদ। আমার তো অনেক খরচ হচ্ছে, খরচ হলো সাকসেসফুল হয়, এটাই আমার কাম্য। অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন অবশ্যই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপটা ছোট ছোট শিশুদের, তাদের মা বাবাদের জানার আর শেষ নেই, আকাঙ্ক্ষার প্রচুর, সেটার জন্য 1000 পৃষ্ঠার লাইভ হরোস্কোপ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। বলছি আমাদের বাড়িটা স্যার ফ্ল্যাট করার জন্য চেষ্টা করছি। আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন। আমার ডেট অফ বার্থ 21/2/59। 21/2/59, দুপুর 12:30। আচ্ছা, কি বলছিলেন বলুন? বাড়ির ফ্ল্যাট? না না স্যার, আমাদের বাবা বাড়ি করে গেছে, আমরা 3 ভাই 2 ভাই বাড়ি করে বেরিয়ে চলে গেছে। বাড়িটা খুব বড় বাড়ি স্যার, বাড়িটাকে ফ্ল্যাট করার চেষ্টা করছি 4-5 বছর ধরে, কিছুতেই স্যার পাচ্ছি না। তার কারণটা হচ্ছে, শুনুন, শনিটা যে জায়গায় রয়েছে সেটা একটু বকরি হতে উইকনেসটা কেটেছে ঠিকই, তবে আপনি করতে পারবেন। না, বৃহস্পতি 1 মেতে শিফট হয়েছিল, আর শনি বকরি হয়েছে। 25 সালের অক্টোবরের মধ্যে পজিশনটা একটা জায়গায় আসবে, ওই দুশ্চিন্তাটা আপনার কেটে যাবে। হ্যাঁ, শেওড়াফুলি, কালীঘাট, শোভাবাজার, খড়দহ নিজ গৃহ। শেওড়াফুলি বৃহস্পতিবার, কালীঘাট সোমবার, শোভাবাজার শনিবার, খড়দহ অগরায় নিজ গৃহ মন্দিরে চেম্বার। অ্যাড্রেস দেওয়া আছে, ডেট দেওয়া আছে। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, অনলাইন ক্লাস চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এন্ড স্পিরিচুয়ালিজমের মধ্যে বেদান্ত, তন্ত্র এবং বৈষ্ণবীয় তত্ত্ব সমস্তটাই, তার সাথে জ্যোতিষ এবং তন্ত্রের কোর্স, অফলাইন এন্ড অনলাইন দুটোই চলছে। আর 24 ঘন্টা যারা আসতে পারবেন না, দূরে থাকেন, অনলাইন কনসালটেশন করতে পারবেন। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে অষ্টমী, নবমী, অষ্টমী, নবমী, সংক্রান্তি, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যায় প্রতিটি তিথিতে বিরাচার পদ্ধতিতে গ্রহের প্রতিকার করা হয়। বিরাচারটা কি, প্রতিকারটাই বাকি। বীরের আচার মানে বামাচার, তন্ত্রের শ্রেষ্ঠ পথ, তাকে বলে কৌলাচার। বামাকাপার যে পথ ছিল তন্ত্রেরই পথ, ওটাই কলিতে একটি পথ। আর একটি পথ হরিনাম। এই মাঝে কোনো পথ দিয়ে কিছু করতে পারবেন না। প্রতি মুহূর্তে নাম স্মরণের অভ্যাসে না আসলে কলিকালে কোনো কিছুতে ফললাভ করা যায় না। নাম কিরম ভাবে করবেন? জপ। গীতায় ভগবান বলছেন, জপ ও যজ্ঞ হস্মি, করমালা অথবা মালায়, সেটা গুরুর নির্দেশে, নিজে নিজে নয়। আর নাম যজ্ঞে থাকা এবং নাম যজ্ঞে বসে জপ করা এবং নাম যজ্ঞ শ্রবণ অথবা নিজে নাম করা, এর বাইরে কোনো প্রসেস দিয়ে, কোনো চতুরতার মাধ্যমে আপনি কলিকালে সংসারে শান্তি লাভ করতে পারবেন না।
কথাটা শুনতে খারাপ লাগলেও আপনাকে এই কথাটা গিলে নিতে হবে ভেতরে, এবং এই কথাটা হয়তো যদি এই মূর্খ মানুষটা আপনাকে বলে থাকে সেটা ভুল বলছে কি সঠিক বলছে সেটা নিজে বিচার করতে পারবেন। বইগুলোকে কালেক্ট করবেন, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, সম্মোহনতন্ত্র, বাস্তু মঙ্গল, বাস্তুর কত কিছু শিখতে চান জানতে চান বইটি নিলেই সব পেয়ে যাবেন। টোটকার আপনারা ভালোবাসেন টোটকা করতে, অনেক প্রতিকার টোটকাতে সেরে যায়, তাই জন্য সেটা নিজেরাই করতে পারবেন, কোথাও যেতে হবে না। গৃহস্থের টোটকা আর রোগ ব্যাধির টোটকা সংক্রান্ত অ্যাস্ট্রোপ্যাথি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মাথায় রাখতে হবে কালীঘাট, শোভাবাজার, শেওড়াফুলি, খড়দহ নিজ গৃহ মন্দির, এই হচ্ছে চেম্বার। লাইভ হরোস্কোপ একটু দেখে নিন, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে ইলাবরেট যা জানবেন সব জানতে চাইবেন, কারণ সন্তানের আয়ু, সন্তানের শিক্ষা, সন্তানের স্বাস্থ্য, সন্তানের বিবাহ, সন্তানের অর্থনৈতিক পরিস্থিতি কিরকম থাকবে, বাবা মায়ের সাথে সম্পর্ক কেমন থাকবে, তার সন্তান সন্ততি হবে কিনা, সংসারী জীবের জানার শেষ নেই। সেই জানাটা সবটাই ওই লাইভ হরোস্কোপ থেকে এসে যাবে। আর যে আলোচনায় আমরা ছিলাম, অনিবার্যের প্রতিকার নেই, এটা জেনে রাখুন। এটা কিন্তু কোনো জ্যোতিষ আপনাকে বলবে না, তারা এমন করে বলবে যে দরকার হলে আপনার সব দেহটা শ্মশানে যখন যাবে তখন মহামৃত্যুঞ্জয় পড়ালেও আপনি নড়ে উঠে আবার বাড়ি ফিরবেন, একথাও অনেকে বলেন। একজন জ্যোতিষের কথা বলছি, তিনি বলছিলেন চ্যানেলে সেদিন, আমি মাটি হাতে দিয়ে দেবো সোনা হয়ে যাবে। তো উনি এখনো শেখেননি প্রাইমারি এডুকেশনটা, মাটি আর সোনাটা এক জিনিস নয়, ঠিক আছে? তাহলে অনিবার্যের প্রতিকার হবে না, তাহলে অনিবার্য হবেই সে কথাটা কে বলবে? বলবে জ্যোতিষ। সেই জ্যোতিষ গণনাটা ভালো করে যখন বলতে পারবে যে আপনার পিতার মৃত্যু হবে, আপনার মা বাঁচবেন না, আপনিও বাঁচবেন না, এরকম কনফার্মড হবে, তখন যদি কনফার্ম সেই যোগ থাকে তাহলে আপনার মৃত্যু কিন্তু আটকানো যাবে না, আপনার দুঃসময় কিন্তু আটকানো যাবে না। প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। নমস্কার। দূর আর দূরে নেই